হ্যালো বন্ধুরা, চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আজ আমরা কথা বলবো এই ভিন্নধর্মী একটা প্রাণী, যেটা অনেকেই হয়তো চিনে থাকেন, আবার অনেকে নাও চিনতে পারেন। এটার নাম হচ্ছে গিয়ে ইংরেজিতে পেঙ্গুইন, আর বাংলাতে হচ্ছে গিয়ে বনরুই, যেটা বলা যায় বাংলাদেশ সহ তথা বিশ্বের সব জায়গাতেই বিলুপ্তির পথে। তো আজ আমরা কথা বলবো এই প্রাণীটি কেন এত মূল্যবান এবং এর জীবনাচার কীরকম, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিও। বনরুই হচ্ছে অত্যন্ত ভীতু ও লাজুক প্রকৃতির প্রাণী, যারা প্রধানত বন বাজারে ঘুরে বেড়ায়, আর এরা রাতে বেশিরভাগ চলাফেরা করে। তাদের খাবারের মধ্যে হচ্ছে গিয়ে ছোটো পিঁপড়া, পোকামাকড়, এইগুলো এরা খেয়ে থাকে। এরা প্রধানত চড়াই পথেই বেশি পাচার হয়ে থাকে। তারা মূলত তাদের আত্মরক্ষার জন্য শরীরকে মুড়িয়ে রাখে। চীন ও ভিয়েতনামে এই বনরুইয়ের ব্যাপক চাহিদা রয়েছে। এটা আসলে তারা বন্ধ্যাত্ব ও ক্যান্সার চিকিৎসায় এটি মূলত ব্যবহার করা হয়, তবে বৈজ্ঞানিকভাবে এর যদিও কোনো ভিত্তি নেই। গত কয়েক বছর আগেও প্রায় 48 টন বনরুই উদ্ধার করা হয় চুয়াই কারবারিদের কাছ থেকে। পাচারকারীরা মূলত এই বনরুইয়ের ওজন হিসেবে তারা বিক্রি করে থাকে। এরা প্রধানত 100 গ্রাম বনরুই 4000 টাকা বিক্রয় করে থাকে। তাছাড়া 1 কেজির দাম পড়ে 50,000 টাকা বা কোনো কোনো ক্ষেত্রে 1 লক্ষ টাকা। শুধু চীন আর ভিয়েতনামই নয়, বিশ্বের অনেক দেশেই বনরুইয়ের এই চাহিদা রয়েছে। বনরুই শুধুমাত্র ঔষধ আর খাবার হিসেবে যে ব্যবহার করা হয় তা কিন্তু নয়। অনেক ক্ষেত্রে মেয়েদের গহনা বা অন্যান্য অলঙ্কারেও বনরুইয়ের যে আঁশগুলো সেটি ব্যবহার করা হয়ে থাকে। এবার আসা যাক বনরুইয়ের বাসস্থান সম্পর্কে। এরা প্রধানত এশিয়া ও আফ্রিকার অঞ্চলগুলিতেই বসবাস করে থাকে। বাংলাদেশের সুন্দরবন, সিলেট, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রামে এদের মূলত বসবাস। বনরুই কেন বিলুপ্তি হচ্ছে? একটা সময় ছিল চট্টগ্রাম এবং সিলেট বিভাগে নিয়মিত এদের দেখা মিললেও বর্তমানে পার্বত্য অঞ্চল থেকে বনরুই হারিয়ে গেছে। মূলত আদিবাসী গোষ্ঠীদের শিকার এবং পার্বত্য এলাকা থেকে মিয়ানমার হয়ে চীনে মাংস হিসেবে বনরুই পাচার করার কারণে বর্তমানে পার্বত্য অঞ্চলে আর এদের দেখা মিলে না। স্থানীয়দের ভাষায় এরা এখন বিলুপ্ত প্রায়। বনরুই হচ্ছে একমাত্র স্তন্যপায়ী প্রাণী যাদের শরীরে আঁশ রয়েছে। মুখে দাঁত না থাকলেও তারা দাঁতহীন স্তন্যপায়ী প্রাণীদের দলে অন্তর্ভুক্ত করা হতো, কিন্তু কিছু বিশেষ বৈশিষ্ট্যর কারণে বর্তমানে এদের আলাদা একটি দল ফুলিডুটার অন্তর্ভুক্ত করা হয়েছে, যার একমাত্র সদস্য বনরুই। গবেষকরা বলেছেন, বাংলাদেশের চট্টগ্রাম, সিলেট এবং মৌলভীবাজারের বিভিন্ন বনে চায়না প্রজাতির বনরুইয়ের দেখা মিলে, তবে তা বর্তমানে বিলুপ্তির শেষ প্রান্তে। অবাধে শিকার, পাচার এবং বাসস্থান নষ্টের কারণে এখন তারা মহাবিপন্নর তালিকাভুক্ত। বন্যপ্রাণী পাচার নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা ট্রাফিকের প্রতিবেদনে উঠে এসেছে ভয়াবহ তথ্য। ট্রাফিকের সূত্রমতে 2010 থেকে 2015 সালের মধ্যে বনরুই পাচারে ব্যবহৃত মোট 149টি রুট পাওয়া গেছে। তো এই ছিল আজকে বিপন্ন প্রাণী নিয়ে আমাদের ভিডিও। অবশ্যই ভালো লাগলে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই।